উত্তরাঞ্চলের বৈষম্যপ্রীত মানুষ বারবার প্রতারিত হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। মানুষ আজকে বলতেছে পদ্মা হলো হামা, তিস্তা হলো না, আমরা ঠকলাম বাহে। যখন ভোট আসে সবাই ভোটের কথা দেয়, ভোট শেষ, সব শেষ। মানুষের কথা হচ্ছে যে বাহে কর্মসূচি দেন, আমরা বড় আন্দোলন করব, আন্দোলন করা ছাড়া তোমার এগুলো ফেতলা দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। সেটা এইটা আমরা সরকারকে এই সময়বদ্ধ ঈদের আগে সরকারকে আমরা সময়বদ্ধ এটা দিতে চাচ্ছি। এই যে সময়বদ্ধ যে চাচ্ছি এখানে পাস করো, রোডম্যাপ দিতে হবে। পদ্মায় তো রোডম্যাপ দিয়ে দিছে, কখন থেকে শুরু করবে, কখন শেষ করবে, তাই তো? এখানেও কিন্তু একটা এর আগে অন্তর্বর্তীকালীন সরকার রোডম্যাপ দিয়েছিল, যারা 1 জানুয়ারি শুরু করব, 5 বছরে এই কাজ করব, তারপরে দ্বিতীয় ফেজের টাকা বরাদ্দ করব। তো সেই রোডম্যাপ কিন্তু হাওয়া হয়ে গেল আমাদের বেলায়। তাহলে সেই রোডম্যাপটা আমরা চাই, এই সময়বদ্ধ রোডম্যাপ, এগুলোকে অর্থ বরাদ্দ এবং নিজস্ব টাকায় এটা বাস্তবায়নের দাবিতে আমরা বড় আন্দোলন ছাড়া আমরা এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আর তিস্তা নদী রক্ষা আন্দোলন 25 সালে হয়েছে। তো তারা যখন আন্দোলন করে তখন সংগতি আমরা যারাই করবে, এটা XYZ যারাই আন্দোলনের পক্ষে থাকবে, যদি ডাকে আমরা সংগতি জানাবো। সেই আন্দোলনে আমাদের কর্মীরাও সেখানে ছিলেন। আর জাহেদুল ইসলাম যে কথাটা বলছেন, অর্থাৎ আমার কাছে যে আমরা যে তিস্তার, আমি আগেই বলছি যে আগের যে পররাষ্ট্র উপদেষ্টা না পানি সম্পদ রেজওয়ানা, সে কিন্তু বলছিলেন যে এটা সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে চীনের কাছে অর্থনের জন্য পাঠানো হয়েছে। এখন আমরা করতেছি না, শেষে পত্রপাঠে বলছে, পত্রপাঠে বিদায় করছে যে পরবর্তী নির্বাচিত সরকার করবে। তো নির্বাচিত সরকার এসে এইটা আবার নূতন করে কিছু মন্তব্য করেছে এই প্রোগ্রাম নিয়ে। আগে তো পাঠাইছে, সে প্রোগ্রাম মন্তব্য করে যেটা জায়েদুর রহমান বলছেন, এরকম অনেকেই বলতেছেন আর যে এটা কি হবে। আমরা এত কথার কথার টানাপোড়েনে থাকতে চাই না। আমাদের তো সুস্পষ্ট কথা যে আমরা এত আন্দোলন করলাম, তিস্তা পরের মানুষ, এত মত বিনিময় সভায়, এত যাচাই বাছাই, এত লেখালেখি, পরিবেশবাদীরা তো এর পক্ষে বিপক্ষে লিখেই ফেলছে লেখালেখি, তারপরেই সব ঠিক করে এটা গেল। কিন্তু পদ্মা সেতু ঘুম থেকে উঠি মানুষ বলতে দেখলাম কোনো কথাবার্তা নাই, সেখানে হয়ে গেল। তাহলে সেইখানেই মানুষ বলতেছে, আমরাও বলতেছি এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এখানে এ কথা ও কথা বলে এটাকে এড়িয়ে যাওয়ার ব্যাপার না, যে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এই রাজনৈতিক সিদ্ধান্তটা এর আগেও কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে কিন্তু এটা হয়নি। আমরা এখানে বলছি ভূ রাজনীতির কোনো যদি টানাপোড়েন থাকে তাহলে এটা সমাধান করবেন কিভাবে? এই টানাপোড়েন ঘি নিয়ে, অর্থাৎ বিদেশি ঘি নিয়ে কী করে, এটা ঘি নিয়ে কী খাওয়ার দরকার, ঋণ নিয়ে ঘি খাওয়ার আবার দরকার নাই আর কি। এটা তো একদম পদ্মা সেতুর চেয়ে 4 গুণ বেশি। পদ্মা সেতু অল্প টাকা, এটা তো মেগা প্রজেক্টও না। এটা 9,000 কোটি টাকা ফার্স্ট ফেজে, এটা তো মেগা প্রজেক্টও না উত্তরবঙ্গের। তাহলে এই টাকার জন্য আপনাদের এ কথা সে কথা আমরা শুনতে চাই না। নিজস্ব অর্থায়নে করো, আমরা আগেও সুনির্দিষ্ট বলেছি, কীভাবে পদও দেখিয়েছি যে আমরা তোমারও টাকা চাই না, আমরাই টাকা দেবো। তিস্তা বন্ড চালু করো, আমরা সঞ্চয়পত্রের মতো কিনবো, বাজেটে বিশেষ বরাদ্দ করো। এটা তো দুলুও বলছিল, ত্রাণমন্ত্রী আজকের, সেও তো বলছিল। তাহলে এখন এই জায়গা আসছে, তো এইখানে মানুষ ভাবতেছে বড় আন্দোলন ছাড়া এটাকে সরকারের টনক নড়ানো যাবে না।